স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের 12/2/2024 তারিখ যে স্মারকলিপি প্রকাশ হয়েছে পিএফের উপর প্রাপ্য সুদের ব্যাপারে, তো সেখানে এই স্মারকলিপিতে কি বলছে পুরো অংশটা আমরা বাংলায় একটু শোনার চেষ্টা করি। পশ্চিমবঙ্গে স্বীকৃত নন গভর্নমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল অর্থাৎ জিপিএফ স্কিম 1995, যার জিও নম্বর এখানে দেওয়া রয়েছে এবং কত তারিখ সেটা এখানে দেওয়া রয়েছে। এই তারিখ থেকে প্রবর্তিত হয়েছে, যে তারিখ থেকে গ্রাহকের ক্রেডিটে থাকা ব্যালেন্সের উপর সেই তারিখ থেকে 6 মাস পর্যন্ত প্রদেয় সুদের অনুমতি দেওয়ার বিধান রয়েছে। 2, কিন্তু এই জিও জারি যখন করা হয়েছিল তখন বেসরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর্ড স্কুলের কর্মচারীদের ট্রান্সফারের কোনো বিধান ছিল না। যেহেতু উল্লিখিত কর্মচারীদের ট্রান্সফারের অনুমতি এখন দেওয়া হয়েছে, তাই সেক্ষেত্রে নিম্নলিখিত সমস্যাগুলিও দেখা দিয়েছে। পিএফ ট্রান্সফারের জন্য অফিসিয়াল রীতি অনুসারে স্থানান্তরিত শিক্ষক বা কর্মচারীর কাছ থেকে একটি আবেদনের প্রয়োজন হয়, যার পরে অফিসিয়াল প্রক্রিয়াকরণ হয় এবং প্রায়শই সেগুলি 6 মাসের মধ্যে সম্পন্ন হয় না। যেহেতু কর্মচারী ভিত্তিক সুদের রিকুইজিশন পাঠানোর কোনো বিধান নেই, তাই ডিপিপিজি সংশ্লিষ্ট আর্থিক বছরের শেষ দিনে স্কুলের সঞ্চিত পিএফ ব্যালেন্সের উপর সুদ প্রদান করে, যার মধ্যে স্থানান্তরিত কর্মচারীর পিএফ ব্যালেন্সের উপর সুদ অন্তর্ভুক্ত রয়েছে, এমনকি ট্রান্সফারের তারিখ থেকে 6 মাসের পরেও। তো ইত্যাদি আরও সমস্যাগুলো রয়েছে। তো আমি একেবারে 3 নম্বর পয়েন্টে চলে আসছি। 3, ঘটনাগুলির এই ধরনের পটভূমিতে সতর্কতার সাথে বিবেচনা করার পরে উপরের জিও নম্বর 134 এসি যেটা রয়েছে এর তফসিলের অনুচ্ছেদ 6B এর পরে একটি নতুন অনুচ্ছেদ এত দ্বারা সন্নিবেশ করা হলো। এখন থেকে বেসরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর্ড স্কুলের শিক্ষক বা কর্মচারীদের বদলির ক্ষেত্রে প্রাপ্য সুদ পিএফ ট্রান্সফারের আগের মাস পর্যন্ত প্রদেয় হবে, যেটা ইন্ট্রাট্রেজারি বা ইন্টারট্রেজারি যাই হোক না কেন। এই আদেশটি অর্থ বিভাগের সম্মতিতে তাদের অর্ডার নম্বর যেটা এখানে দেওয়া রয়েছে সেই অনুসারে জারি করা হয়েছে। তো এই হলো মূলত স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের 12/2/2024 তারিখে যে স্মারকলিপি প্রকাশ হয়েছে জিপিএফের জমাকৃত রাশির প্রাপ্ত সুদ নিয়ে। তো সেই বিষয়টা এখানে আলোচনা করার চেষ্টা করা হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।